আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, বন্ধু আমার, আমি আপনাকে ইলম দান করেছি। ইলম, যে ইলমের মাধ্যমে আপনি আমার পরিচয় লাভ করবেন, যে ইলমের মাধ্যমে আপনি নামাজকে নামাজ বানাইবেন, যে ইলমের মাধ্যমে আপনি ওযুটাকে কামেল করতে পারবেন। বন্ধু, ওরকম ইলম আমি আপনাকে দান করেছি। ওই ইলম আপনি যদি শিখেন আর আপনার উম্মত যদি শিখে, তাহলে ইলম শিখার কারণে বান্দা তার ভবিষ্যৎ জিন্দেগিটাকে সে সুন্দর করে নিবি। আর যে ইলম থেকে দূরে আছি তার জিন্দেগিটা অন্ধকার হয়ে যাবে। তাই ইলম শিখনেওয়ালা বান্দাটা আলো হাসিল করেছি। ইলম ইলম এটা আল্লাহ তাআলা পছন্দের একটা গুণ। ইলম, আল্লাহর রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর উপরে দ্বীন ইলম শিখা আল্লাহর পক্ষ থেকে ফরজ। ইলম শিখা, ইলম শিখা, কিতাব পড়া ইলম শিখা, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া ইলম শিখো, দাওয়াত ও তাবলীগে গিয়া ইলম শিখো। আল্লাহর পেয়ারা যারা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে গিয়ে বসে থাকো। তাদের কাছে থেকে থেকে তুমি তোমার ওযুটা শিখো, তাদের কাছে থেকে রুকু দেওয়া শিখো, তাদের কাছে থেকে সেজদা দেওয়া শিখো। ইলম হাসিল করো, ইলম হাসিল করো। ইলম যে হাসিল করবে, আল্লাহ তাআলা ও বান্দাকে আলাদা ভালোবাসে। ইলম যদি হাসিল কোনো নারীও করে, তাহলে ওই নারীকেও আল্লাহ তাআলা আলাদা ভালোবাসে। তাই আমরা যারা এখানে এসে গেছি, সবাই নিয়ত করেন যে আমি এখানে ইলম শিখবার জন্য এসেছি। তাহলে যতক্ষণ বসে থাকব, ততক্ষণ প্রাণী জগতের দোয়া আমার জন্য হইব। এমন যতক্ষণ বসে থাকব, ততক্ষণ আপনার আমার আমল নামায় ইবাদত লিখতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। হইছে না? আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ও ভাই, একটু সাউন্ড দাও না, ভাড়ান দরকার নেই, খালি একটু দাও। ইলম এটা আল্লাহর পছন্দের এক বস্তু। এটা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিনার দিরহামের মালিক বানায় নাই, তবে আল্লাহ আল্লাহর দোস্তকে ইলমের মালিক বানাইছে। এটা এমন এক মহা মূল্যবান রত্ন, এটা যদি কেউ শিখে তো আল্লাহ তাআলা তার গুণটাকেও ইবাদত বানায় ফেলে। আওয়াজ করে জোরে বলেন। ও বুঝে গেছে, ঘুমায় গেছেন কি আপনারা? দোনো হাত উপরে উঠান। হ্যাঁ, জবান ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। ইলম এটা আল্লাহর পছন্দের একটা জিনিস। তাই আল্লাহ আল্লাহর বন্ধুকে বলে, বন্ধু আপনাকে আমি ইলম দিয়েছি। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হাবিব আমার, আমি আপনাকে কিতাব দিয়েছি। কিতাব কোন কিতাব? ওই যে আল কোরআন, আল্লাহর কিতাব। এই কিতাব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হাবিবে কিবরিয়া নবীকে দান করছে। এটা হলো জ্ঞানের ভান্ডার কোরআন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ইলম দান করেছি। আল্লাহর দোস্তকে আল্লাহ তাআলা
ইলমের নূর দান করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أوتيت العلم الأولين والآخرين। আমি আর আপনি আপনার সন্তানদেরকে আপনি সম্পদ দান করেন, গাড়ি দান করেন, বাড়ি দান করেন, টাকা দান করেন। আমি আমার সন্তানের জন্য গাড়ি বাড়ি রাখবার জন্য মেহনত করতেছি, কিন্তু আল্লাহ আল্লাহর বন্ধুকে গাড়ি বাড়ি দেয় নাই। আল্লাহ আল্লাহর বন্ধুকে হীরা মণিমুক্তা গাওহার দেয় নাই। আল্লাহ আল্লাহর প্রিয় বন্ধুকে ইলম দান করেছি। এই ইলম যার কাছে এসে গেছে, এবার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। মালের মধ্যে আর ইলমের মধ্যে একটু ব্যবধান কি বুঝেন, তাহলে আপনি সুবহানাল্লাহ আরো জোরে পড়বেন। সুবহানাল্লাহ তো মুখ দিয়ে বাইরেইতেছে না, তো বুঝেন নাই যে ইলমের কত মূল্য। ইলম যদি কারো কাছে এসে যায়, তাহলে ইলম তার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যায়। সেম ইলম নাই কিন্তু তার কাছে টাকা আছে, এবার ওই টাকাকে ওই ব্যক্তি নিরাপত্তা দিতে হয়। আপনার কাছে টাকা আছে, এবার আপনার ঘুম হারাম হয়ে গেছে। আপনি টাকা ঘরে রাইখা ঘুমাইলে আপনার ঘুম হয় না। না জানি চোরে চুরি করে, না জানি ডাকাতে এসে আমার ঘরে ঢুইকা আমাকে মেরে আমার সম্পদ নিয়ে যায়। দুনিয়ার সম্পদ এটা এমন জিনিস, এটাকে পাহারাদারি করতে হয়। আর ইলম এটা এমন এক সম্পদ, এটা যদি কেউ হাসিল করে, তাহলে ইলম তার পাহারাদারির জিম্মাদার হয়ে যায়। আপনি যদি ইলম শিখেন, তাহলে ইলম আপনার মর্যাদা বাড়াবে বাবা। আর যুবক ভাই, সামান্য ইলম শিখছা, এবার তোমার মর্যাদা বাড়বে। আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলম যার কাছে আছে তার মর্যাদা বাড়বে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ নবী বলে, আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করে তাকে আল্লাহ তাআলা ইলম দান করে। ইলম এটা এমন এক জিনিস, এই জিনিস যদি কারো মধ্যে এসে যায়, তাহলে তার গুণটা দামি হয়ে যায়। ইলম যদি কারো কাছে আসে, তাহলে তার নামাজ হয়ে যায়। ইলম যদি কারো কাছে থাকে, তাহলে তার ওযুটা ওযু হয়ে যায়। ইলম যদি কারো কাছে থাকে, তাহলে ইলম তার ইবাদতকে সহি বানায় দেয়। ইলম এটা আল্লাহ প্রদত্ত এক বড় নিয়ামত। এই নিয়ামত যে পাইছে সে দামি হয়ে গেছে। এজন্য আল্লাহ আল্লাহর দোস্ত কি বলে, বন্ধু আমি আপনারে দিনার দিরহাম দিলাম না, আমি আপনারে ইলম দিলাম। ইলম উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পূর্বের যত ইলম ছিল সব ইলম, পরের যত ইলম ছিল সব ইলম প্যাকেট করে আমি আপনারে দিয়া দিছি। তে আল্লাহর নবী বলে, আমি এই ইলম আমার উম্মতের জন্য রেখে গেছি। আল্লাহর দেওয়া হাদিয়া যেটা আমি পাইছি ইলম, এই ইলম আমি আমার উম্মতের জন্য রাইখা গেছি। ওই যে এই ইলম যারা শিখবে তারা হলো ওয়ারিসে নবী। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দোস্ত ইলম পাইছে। এই ইলম যারা হাসিল করেছে তারা হলো ওয়ারিসে নবী, নবীর ওয়ারিস। এই জন্য নবীর ওয়ারিসদের মর্যাদা জমিনের সবচেয়ে বেশি। বাবা, আল্লাহর কাছে পছন্দের বস্তু হলো ইলম। ইলম দুই প্রকার, ইলম হলো দুই প্রকার, কিতাবের ইলম, সোহবতের ইলম। কিতাবের ইলম কখনো কখনো হারায় যায়, সোহবতের ইলম কখনো কখনো হারায় না। কিতাবের ইলম তো হারায় যায়, সোহবতের ইলম থাইকা যায়। যে ইলম শিখছে তার মর্যাদা বাইরে গেছে। আল্লাহর নবী বলে, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم
আফজালুল ইবাদাতু তিলাওয়াতুল কুরআন ফজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আল্লাহর নবী বলে ইলম যার কাছে এসে গেছে তার মর্যাদা হলো এমন, তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। হাবিবি কিবরিয়া নবী বলে আমার সাহাবীরা শুনো, মন খুলে প্রাণ ভরে শুনে রাখা, ইলম এটা এমন এক দামি দৌলত, এটা যদি কারো কাছে এসে যায় তাহলে তার মর্যাদা এমন। তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন, আমার গুনাহগার উম্মতের মধ্যে ইলম শিখে যে তার মর্যাদাও হলো তেমন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আওয়াজ করে জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন। ইলমের প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, ইলমের প্রয়োজন আছে না নাই? ইলমের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাহলে ইলম হলো দুই প্রকার। আওয়াজ করে জোরে বলেন, ইলম কয় প্রকার? একটা হলো কিতাবের ইলম, আরেকটা হলো সোহবতের ইলম। কিতাবে যে ইলমগুলো আছে এগুলো শিখা, এগুলো শিখে নিজের জীবনকে পরিচালনা করা। আরেকটা হলো সোহবতের ইলম, সোহবতের ইলম যে শিখে সে দামি হয়ে যায়। এজন্য আমরা আমাদের বুজুর্গদের সোহবতে গিয়া ইলম শিখি। বর্তমানে নানা রকমের ফিতনা চলছে, এর মধ্যে একটা ফিতনা হলো লামাযাহাবি ফিতনা। যারা সোহবতের ইলমের প্রয়োজন মনে করে না, খালি মোবাইলের ইলমটাকেই তারা যথেষ্ট মনে করে। মোবাইলের ইলম দ্বারা সব পরিপূর্ণ হয় না। যেমন ডাক্তারি বই আপনি লাইব্রেরি থেকে কিনে নিয়ে ডাক্তারি বই পড়ছেন, আপনি পাক্কা ডাক্তার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না একজন বিজ্ঞ ডাক্তারের সোহবতে আপনি না থাকবেন। কি কথা বল না কে? বিজ্ঞ একজন ডাক্তারের সোহবতে থাইকা এরপরে ডাক্তারি শিখতে হয়। অনুরূপ আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া আল্লাহ পাওয়ার জন্য মেহনত করতে হয়। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহকে পাওয়া যায়। সাহাবীরা আল্লাহর এত প্রিয় হলো কেমন করে? নবীর সোহবতে গেছে তাই আল্লাহর প্রিয় হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সাহাবায়ে কেরাম গেছে। এর বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে এমন দামি বানাইছি যে তাদের মর্যাদা মর্তবা এরকম ভাবে বৃদ্ধি পাইছি। আল্লাহ নিজে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু। সোহবতের ইলম, এই যে সোহবতের ইলমে যেটা আপনারা এখানে এসে বসেছেন, পশ্চিম ফুলবাড়িয়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মানুষরা আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে এনেছে, আমাদেরকেও দাওয়াত দিয়ে এখানে এনেছে। আমাদেরকে মুখামুখি করায় দিছি। আমাদেরকে যারা এনেছে তাদের নিয়ত হলো যে আপনারা বসে বসে আমাদেরকে কিছু সোহবতের ইলম দেন। সোহবতের ইলমের মাধ্যমে বান্দা গুনাহমুক্ত হয়। সোহবতের ইলমের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভকারী হয়। সোহবতের ইলমের কারণে বান্দার আত্মাদিক চোখ খুলে যায়। আমি কিতাব পড়েছি খুতবাতে জুলফিকার, আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ। উনি ওনার খুতবাতে বলেন আমার দাদা পীর খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, উনি একজন জবরদস্ত বুজুর্গ ছিলেন, যার কাছে সাধারণ মানুষ গিয়া সোহবতের ইলম নিত, যার কাছে আলেম সমাজ গিয়া তার কাছে বসে থাকতো। বহু আলেম আমার দাদা পীরের কাছে গিয়া বসতো। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি যত মানুষ আসতো তাদেরকে তিনি সোহবত দিতেন। ওনার সোহবতে মানুষ ধন্য হয়ে যেত।
জালেম ওনার সোহবতে আলেম হয়ে গেছি, আলেম ওনার সোহবতে আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন জবরদস্ত বুজুর্গের নাম। খতিব আল্লাহর ওলি খাজা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ বলে, কিতাবের ইলমের চেয়ে বেশি পাওয়ার হলো সোহবতের ইলম। সোহবতের ইলম এটা এমন পাওয়ার, যে পাওয়ারের মাধ্যমে বান্দা গুনাহমুক্ত থাকবার যোগ্যতা হাসিল করতে পারে। সোহবতের ইলমের মাধ্যমে বান্দা আল্লাহর গোলামি করবার মতো যোগ্যতা হাসিল করে। সোহবতের ইলমের মাধ্যমে বান্দা নামাজি হইবার মতো যোগ্যতা বান্দার ভিতরে এসে পড়ে। সোহবতের ইলমের মাধ্যমে জিকিরহীন মানুষ জিকির করা শুরু করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহি আলাইহি, খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহি আলাইহি একজন ইংলিশ শিক্ষিত একজন বুজুর্গ। তিনি হযরত থানভী রহমতুল্লাহি আলাইহির সুহবত উঠাইতো। মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির সুহবত নিত। যদিও মাজুব রহমতুল্লাহি আলাইহি, আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহি আলাইহি একজন কলেজের পড়ুয়া শিক্ষক ছিলেন। তিনি বললেন, আমার কাছে সব কিছু আছে, এরপরেও আমার দিলে শান্তি নাই। সব কিছু আছে কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমার কাছে অসহ্য লাগতেছে। একদিন আমি থানা ভবনে চলে গেলাম, থানভীর দরবারে। থানভীর দরবারে গিয়া 2 ঘন্টা ছিলাম। ও বাবা, ও যুবক ভাই, সোহবতের ইলমের মাধ্যমে আপনার আমার দিল খুলে যাবে। সোহবতের ইলমের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়ার চোখ দিয়া পানি বের হয়ে যাবে। সোহবতের ইলমের মাধ্যমে যেই দিলে আল্লাহর ভয় আসে না, সোহবতের ইলমের মাধ্যমে ওই দিলের মধ্যে আল্লাহর ভয় বাসা বাঁধে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদাররা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মরো না। আমরা আল্লাহরে কেমন করে ভয় করবো? হ্যাঁ, জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহকে কমপ্লিট ভয় করে। তাদের কাছে যদি আমি গিয়া যাই, তাদের কাছে যদি আমি গিয়া বসি, তাহলে আল্লাহ আমাকেও তাদের ভয়টা আমাকেও দান করব। মোবাইলের জিনিস যেমন অন্য মোবাইলে দেওয়া যায়, শেয়ারিংয়ের মাধ্যমে যেমন এক মোবাইল থেকে আরেক মোবাইলে পাঠানো যায়। শর্ত হলো 2 মোবাইল কাছাকাছি হইতে হয়। যদি মোবাইল একটা আরেকটা থেকে কিছু নিতে হয়, তাহলে উভয় মোবাইল কাছাকাছি হইতে হয়। দূরত্ব বজায় রাখলে এক মোবাইলের জিনিস আরেক মোবাইলে নেওয়া যায় না। ঠিক কইলাম না ব্যাঠিক কইলাম? মুরব্বীরা বুঝবো না, যুবক ভাই যারা আছে এরা তো বুঝছো। আওয়াজ করে জোরে কাও, ঠিক না ব্যাঠিক? জোরে কাও। শেয়ারিং অপশন আছে, এর মাধ্যমে এক মোবাইলের জিনিস আরেক মোবাইলে আদান প্রদান করা যায়। তবে এটার এরিয়ার ভিতরে থাকতে হয়। এক মোবাইলের জিনিস অন্য মোবাইলে যদি নিতে হয়, তাহলে মাধ্যম লাগে, নির্দিষ্ট একটা জায়গার ভিতরে রাখতে হয়। এটা যদি মোবাইলের মধ্যে থাকে, তাহলে আল্লাহ আল্লাহর কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিন যারা আছে তাদের সোহবত গ্রহণ করো। তার মানে যারা নামাজি তাদের সোহবতে যাও, যারা তেলাওয়াত করে তাদের সোহবতে যাও, যারা জিকির করে তাদের সোহবতে যাও, যারা মুরাকাবা করে তাদের সোহবতে যাও, যারা কান্নাকাটি করে তাদের কাছে যাও, যাদের দিল সাফ হয়ে গেছে তাদের কাছে যাও। কখনো মা সাদিকিন, যদি আল্লাহর ভয়
দিলে রাখা মানুষের কাছাকাছি যদি কেউ যায় তো আল্লাহ ওই বান্দার দিলেই আল্লাহ ভয় ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। খাজা আজিজুল হাসান মাজুব বলে আমার কাছে সব আছে। উনি তৎকালীন জমানার একটা কলেজের একজন শিক্ষক ছিলেন, যদিও মুসলমান ছিলেন, কিন্তু ওনার দিলের মধ্যে অশান্তি উনি এটা অনুভব করছেন। খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহি আলাইহি দিলের শান্তির জন্য থানবী রহমতুল্লাহি আলাইহির দরবারে চলে গেল, কিছু সময় থাকলো, এরপরে আল্লাহর বান্দা ওই জায়গা থেকে বেরিয়ে আসলো। এবার সে কম্প্রোমাইজ করতেছে, আমি যে বাহিরে সময় দিলাম, এই বাহিরে সময় দেওয়া অবস্থায় আমার দিলে কি পরিমাণ শান্তি ছিল, আর আমি যেই সময়টা থানবীর দরবারে ছিলাম ওই সময়টা আমার কি পরিমাণ শান্তি পেলাম। কম্প্রোমাইজ করে দেখে থানবী রহমতুল্লাহি আলাইহির দরবারে যেই সময়টুকু দিছে ওই সময়টা যেটা উনি কাটাইছে ওই সময়টাতেই উনি শান্তি অনুভব করেছি। তাই উনি এবার সিদ্ধান্ত নিলেন, আমি আল্লাহর কুতুব খাজা থানবী রহমতুল্লাহি আলাইহির দরবারে আমি সময় দেব। এভাবে সময় দিতে 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 ইংলিশ পড়ো একজন আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালির কাতারে সে তার নাম লেখাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তার পরিবর্তন এসে গেছে। সে আগে শেভ করতো, এখনকার মুসলমানরা নিট এন্ড ক্লিন শেভ করে। আজকে যে ওয়াজ হইব তাই আগের থেকেই সকালবেলায় গিয়া সেলুনে গিয়া সুন্দর করে শেভ হয়ে লিছে। ওয়াজের মধ্যে যাইতে হইব, ওয়াজ আইব তাই শেভ করে লিছি। আর খাজা আজিজুল হাসান মাজুব শেভওয়ালা মানুষ, যিনি সব সময় শেভ করতেন, তিনি চলে গেছে দাড়িওয়ালা আল্লাহর বান্দার কাছে। যারা একদিন, এক সপ্তাহ, এক মাস সময় দেওয়া শুরু করছে। এবার খাজা আজিজুল হাসান মাজুব দেখে বাহিরে শান্তি নাই, যত শান্তি সব থানবীর খানকার মধ্যে আছে। থানবীর খানকায় থাকলে অটোমেটিক ঘুমাইসা যায়, থানবীর খানকায় থাকলে জিকির হয়ে যায়, থানবীর খানকায় থাকলে নামাজ হয়ে যায়, থানবীর খানকায় থাকলে কোরআন তেলাওয়াত হয়ে যায়, থানবীর খানকায় থাকলে আল্লাহর মুহাব্বতের শরাব আমি পান করবার পারি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পরিবর্তন এসে গেছে, দাড়িহীন মানুষের গালে দাড়ি এসে গেছে, টুপিহীন মানুষের মাথায় টুপি এসে গেছে। যুবক ভাই, বড় শোডাউন দিয়ে আমারে বহু দূর থেকে নিয়ে আইছেন। এই শোডাউনটা তখনই কাজে লাগবে যখন আপনার গালে নবীর সুন্নত বেশি উঠবে। এই মাহফিলটা তখনই কার্যকর হবে যখন আপনি আল্লাহর ঘরে গিয়ে নামাজ শুরু করবেন, যখন আপনি আপনার মাথায় টুপি লাগায়া আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবেন, তাইলে বুঝবো মাহফিল করা সার্থক। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। নতুবা এটা একটা শোডাউন ছাড়া আর কিছু না। তবে আপনাদের কাছে কিছু কথা বলা যায়, আমি গুনাহগার, আমার কাছে ওরকম যোগ্যতা নাই। তবে আলহামদুলিল্লাহ আমি বাংলার জমিনের বহু বুজুর্গের সোহবত, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে উঠানের সুযোগ দিয়েছে। আমি দেশের বাইরেও বহু বুজুর্গদের সোহবতে গেছি। ওই সোহবত থেকে কিছু সোহবত আপনাদের সামনে রাখি। হযরত থানবীর দরবারে গিয়া খাজা আজিজুল হাসান মাজুবের পরিবর্তন হয়ে গেল। এমন পরিবর্তন হইল, তিনি তিনার কলেজের টিচারিটা ছেড়ে দিলেন, কলেজে আর পড়াবেন না। তিনি একদিন বাজারে গেছেন বাজার করতে। তৎকালীন জামানার শাহ মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি, যিনি দনে বলে জনবলে এক নম্বর মানুষ ছিল, সম্পদশালী ছিল, সুন্দর মানুষ ছিল, বিশাল সম্পত্তির মালিক ছিল শাহ মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি। এই শাহ মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি উনি দূর থেকে খাজা আজিজুল হাসান মাজুবকে দেখা তাকায় রইল। একসাথে কলেজে বললাম, আমি প্যান্ট শার্ট টাই পরি, আর আজিজুল হাসান দেখি টুপি আর পাঞ্জাবি পরে। আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহি আলাইহি বাজার শেষ করা হইলে পরে শাহ মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি, খেয়াল করে শুনেন,
সুহবত এটা আল্লাহর পক্ষ থেকে এমন বড় নিয়ামত, যদি কেউ উঠানের মতো উঠাইতে পারে তাহলে গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা পবিত্র করে, গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত করে, গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি বান্দা বান্দি হিসাবে স্বীকৃতি প্রদান করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খাজা আজিজুল হাসান মাসজুবের কাছে গিয়া বলে, দোস্ত কি ব্যাপার, মৌলবি হয়ে গেল দেখি, গালে দাড়ি, সুন্দর জামা গায়ে লাগাইছো, পাঞ্জাবি লাগাইছো, কবে আবার মাদ্রাসায় ভর্তি হইছো, বুড়ো হয়ে গেছো না তুমি? বন্ধুরে বলে, শাহ মুরাদাবাদী বলে, তোমার গালের দাড়ি দেখে আমি অবাক হইতেছি, তুমি না আগে শেভ করতা, এখন দেখি তুমি গালের দাড়ি রেখে দিলা। আজিজুল হাসান, তোমারে তো কখনো আমি মাথায় টুপি পরা দেখি নাই, এখন দিন তোমার মাথায় টুপি দেখতেছি। আজিজুল হাসান, আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তবে দেখতেছি? তোমার একটা চিমড়ি দিয়া লই। শাহ মুরাদাবাদী এরকম বললে পরে খাজা আজিজুল হাসান মাসজুব কেঁদে দিয়া বলে, না ভাই স্বপ্ন দেখো না তুমি, আমি আজিজুল হাসানকে যেটা দেখতেছো এটা আমি আজিজুল হাসানই, স্বপ্ন না, স্বপ্ন না। আমি ঠিকই মাথায় টুপি পরছি, আমি ঠিকই আল্লাহর নবীর সুন্নাত আমি গালে ঝুলাই নিয়েছি, নবীর সুন্নতি পোশাক আমি আমার গায়ে লাগাই নিয়েছি। শুধু তাই না, এটা তো আমার উপরেরটা দেখছো, আমার ভিতরটাকেও আমি পরিষ্কার করে ফেলেছি, ভিতরটা আমি পাক সাফ করে ফেলছি। এই ভাই মুরাদাবাদী, আমি যদি এখন আল্লাহকে আল্লাহ বলে ডাকি, তাহলে আমার আল্লাহ যে বলে লাব্বাইক ইয়া আব্দি, তা আমি নিজ কানে শুনতে পাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি এখন নিজ কানে শুনি। ভাই, আমি একজন বুজুর্গের দরবারে গেছি। কার কাছে গেছো? কই যে থানা ভবনে আল্লাহর ওলি মাওলানা আশরাফ আলী থানভীর সোহবতে গেছি, যা দেখছি দুনিয়া অন্ধকার, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। দুনিয়ায় প্রেমে পড়ে গেছি অনেকেই, আবার দুনিয়ায় এসে আখিরাতের প্রেমে পড়ছি। ওনার কাছে গেছি তো দুনিয়ার প্রেম আমি আমার থেকে দূরে সরাইতে পারছি, আমি আমার শয়তানরা দূরে সরাইতে পারতেছিলাম না। কিন্তু থানভীর কাছে গেছি, যা দেখছি না না, আমার জন্য আল্লাহ তাআলা একজন সোহবতের মানুষ রাখছে। আমি গিয়া বসলাম, থানভী রহমাতুল্লাহ আলাইহির ওই যে নুরানি দৃষ্টি আমার প্রতি পড়ছে। দেখো না আমার মাথায় এখন টুপি আইছে, দেখো না আমার গালে এখন দাড়ি এসেছি, দেখো না আমার হাতে এখন তসবিহ এসে গেছি, দেখো না আমার গায়ের উপরে আমার জামা, নবীর সুন্নতি জামা আমার গায়ে লাগছে। এটা সব থানভীর অবদান। শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, তাহলে আমিও যাইতে চাই, কেমন করে কি করতে হইব বলো? খাজা আজিজুল হাসান মাসজুব বলে, ভাই তাহলে তুমি আমার হযরতের দরবারে চলো। আমি তোমার হযরতের দরবারে গেছে যামু, তবে শর্ত হলো আমি যে লাল পানি খাই। কি এই কথা বল, কি পানি খায়? চা না, চা না, কি মদ খাই, সকালে মদ খাই, দুপুরে মদ খাই, সন্ধ্যায়ও আমি মদ খাই। এই মদের নেশা তো আমি ছাড়তে পারি না। এই যে বদগুণ, এটা শুধু শাহজাহান মুরাদাবাদীর ছিল না, বর্তমান সময়ে যুবকদের এরকম মদের নেশা আছে। আমাদের সমাজে মুসলমানদের কেউ এরকম নেশা, মুসলমানদের রন্ধে রন্ধে ঢুকে গেছে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ হ্যাঁ। শাহজাহান মুরাদাবাদী বলে, ভাই তোমার হযরতের কাছে গেলে, আমি তোমার হযরতের কাছে যদি যাই তাহলে কি আমার লাল পানি খাইতে দিবনি? খাজা আজিজুল হাসান মাসজুব বলে, ভাইরা তাহলে আমাকে অবশ্যই একটু সুযোগ দাও, আমি আমার হযরতকে জিজ্ঞাসা করে নেই। তাহলে যাও, আগে তুমি তোমার হুজুরে জিজ্ঞাসা করো যে একটা পাপী পাইছি, পাপী, যে পাপী মদের উপরে থাকে, মদ খায়া খায়া দিন রাত পার করে, সে যদি আপনার দরবারে আসে তাহলে আপনি তারে জায়গা দিবেন কিনা, এরকম আগে জিজ্ঞাসা করো, তারপরে আমি যদি অনুমতি পাই তাহলে যাব। খাজা আজিজুল হাসান চলে গেল থানভীর দরবারে, যা বলে, হযরত এ আপনারে আজিজুল হাসান রে দেখা
একজন গুনাহগারের দিলের ভিতরে ধাক্কা লাগছে, গুনাহগারও আপনার কাছে আইবার চায়, তবে সে মদ পান করে। আমার দিল বলে সে যদি আপনার দরবারে আসে, আপনার সোহবতে আসে, তাহলে আল্লাহ তাকে হেদায়েত দান করবে। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তারে নিয়ে আসবো। থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই রে, অবশ্যই তাকে নিয়ে আসবে, তবে আমার খানকায় না, তার জন্য আমার বাসা তাকে নিয়ে আইবা। খানকায় তো নানান জায়গার মানুষ এখানে আসি, নানান চিন্তা ধারণা, চিন্তা চেতনার মানুষ আমার খানকায় থাকে। এখানে বহু কোয়ালিটির মানুষ আমার খানকায় আছে। এখন সামনে যদি তোমার ওই বন্ধু মদ পান করে, তাহলে বৃষ্টিটা দেখতে, বিষয়টা বৃষ্টি দেখা যাবে। তাই তোমাকে আমি বলছি, তোমার ওই বন্ধুর জন্য খানকা না, তোমার ওই বন্ধুর জন্য আমার বাড়ির ওই রুম, যে রুমে আমি তাহাজ্জুদ আদায় করি, সুবহানাল্লাহ, তাহাজ্জুদ আদায় করি, ওই রুমে তুমি তোমার বন্ধুরে নিয়ে আইবা। সোহবতের ইলমের কথা বলছি, সোহবত। খাজা আজিজুল হাসান মারজুব শাহগঞ্জে মুরাদাবাদের কাছে চলে গেল, যা বলে, দোস্ত, হযরত অনুমতি দিয়েছে, তবে তোমার খানকায় অনুমতি দেয় নাই। হযরত তোমাকে হযরতের নিজ রুমের মধ্যে তোমাকে থাকতে অনুমতি দিছে। শাহগঞ্জে মুরাদাবাদী বলে, তা তো বালিছে, যে রুমে জীবনে কোনোদিন মদ দেখে নাই, ওই রুম মদ দেখবো। যে রুম জীবনে কোনোদিন নাফরমানি দেখে নাই, ওই রুমটা আমার নাফরমানিতে শিখতে হইব। খাজা আজিজুল হাসান মারজুব বলে, তাহলে আমার সাথে চলো। নিয়ে গেছে। থানভী রহমতুল্লাহ আলাইহির রুমের ভিতরে ঢুকে গেছি। থানভী রহমতুল্লাহ আলাইহি বাহিরের সব কাজ কইরা হযরতের রুমে আসছে। আয়েশা দেখে ওনার মুরিদ খাজা আজিজুল হাসান মারজুবের সাথে শাহগঞ্জে মুরাদাবাদী একেবারে টল ফিগারের যুবক, লক্ষ কোটি টাকার সম্পদ, প্রতিদিন মদ খায়া খায়া নষ্ট করে ওই যুবক বৈশা রয়েছে। খাজা আজিজুল হাসান মারজুব বৈশা রয়েছে, থানভী বৈশা খালি তার দিকে তাকায় রয়েছে, আর দিলে দিলে ফয়জ প্রদান করছে, ফয়জ। আর আল্লাহকে বলছে, আল্লাহ, যে দুনিয়ার মদ খায়া নিজেকে বরবাদ করছে, তারে তুমি তোমার মোহাব্বতের মদ দিয়া তারে তুমি সফলতা দিয়ে দাও, তারে দুনিয়ার মদ থেকে তুমি তারে মুক্তি দিয়ে দাও। তোমার মোহাব্বতের যেই মোহাব্বত আছে, ওই মোহাব্বতের শরাব তুমি তারে পান করা দাও। কিছু সময় থানভী তার দিকে তাকাই দিছে। এরপরে থানভী রহমতুল্লাহ আলাইহি দস্তরখান বিছায়া একই সাথে তিনজনে একই দস্তরখানে কিছু ফল খাইছে। ফল খায়া শাহগঞ্জে মুরাদাবাদীকে জাবরায় দিরা বলে, ভাই, তোমারে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ তোমারে আদর করে বানাইছি, আল্লাহ তোমারে জান্নাত দিবা চায়। তুমি আর আমি যদি জাহান্নামে যাই, তাহলে আল্লাহর তো দোষ নাই। ভাই রে, তুমি আর মদ খাও না, তুমি আজ থেকে আল্লাহর গোলামি করো, তুমি আজকে থেকে নামাজ পড়ো, তুমি কোরআন পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, দাওয়াত ও তাবলীগের কাজ করো। শাহগঞ্জে মুরাদাবাদী বলে, হযরত, আমি চাই কিন্তু পারি না। থানভী বলছে, ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে পরিবর্তন করে দিবে। এই কথা বলে হযরত থানভীর চোখে পানি নিয়ে দোয়া করছে। হযরত থানভীর চোখের পানিতে দাড়ি গাল ভিজে গেছে। আর হযরত মারজুব, খাজা আজিজুল হাসান মারজুব আমিন আমিন বলছে। সোহবতের মাধ্যমে মানুষের দিলের পরিবর্তন হয়, সোহবতের মাধ্যমে মানুষ গুনাহমুক্ত হয়ে যায়, সোহবতের মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। থানভী দোয়া শেষ করে বাহিরের কাজে চলে গেছি। দোয়াটাও শেষ হয়েছি। শাহগঞ্জে মুরাদাবাদীও লম্বা সময় অচেতন হয়ে ওই জায়গায় পড়ে রয়েছে। হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসে। খাজা আজিজুল হাসান মারজুব তার পাশে বসে বসে দোয়া করতেছে। খাজা আজিজুল হাসান মারজুবের দোয়া শাহগঞ্জে মুরাদাবাদী বসে বসে শুনতেছে। একটা পর্যায়ে গিয়ে পড়ে গঞ্জে মুরাদাবাদী বলে, ভাই, আমার তো এখন নামাজ পড়তে মন চায়, এখন আমার
জিকির করতে মন চায়, আমারে তুমি ওযু বানায় দাও, আমি ওযু করি। জীবনে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন ওযু করছি না। ও ভাই, আমি এখনো পর্যন্ত কোনোদিন গোসল ফরজ হলে কিভাবে গোসল করতে হয় ওটাও জানি না। আল্লাহর ওলি মাজুব রহমতুল্লাহ আলাইহি তারে সুন্দর করে গোসল করাইছে, ওযু করাইছে। এরপরে নিজে হযরতের রুমের মধ্যে যায় নামাজ বিছাই দিছে। এরপরে শাহগঞ্জে মুরাদাবাদীকে নামাজে দাঁড় করাই দিছে, যে জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই, মসজিদে যায় নাই। ওই বান্দা একদিনের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর বান্দা শাহগঞ্জে মুরাদাবাদী নামাজে দাঁড়ায় কাঁদতেছে। তার জবান দিয়ে সূরা ফাতিহা বের হচ্ছে না। সে কাঁদতে কাঁদতে রুকুতে লুটায় পড়ছে, সে কাঁদতে কাঁদতে সিজদায় লুটায় পড়ছে। জীবনে কত কিছু করলাম, এত শান্তি অনুভব করি নাই। আজকে আল্লাহর কুদরতি কদমে দাঁড়ায় যে শান্তিটা আমি অনুভব করতেছি, সিজদায় পুরা কাঁদতেছি। অন্য পাশে খাজা আজিজুল হাসান মাজুব কান্না করতেছে, কারণ বান্দা আল্লাহর সাক্ষাৎ পেয়ে গেছে। ওই যে বান্দা আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে, ওই যে বান্দি যে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে, ওই বান্দা বান্দি আরেকজন আল্লাহ ওয়ালার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। নামাজে দাঁড়ায়া শুধুই মাত্র দাঁড়াইছে, কান্না শুরু হইছে। দাঁড়ায়াও কাঁদছে, রুকুতেও কাঁদছে, সিজদাও কেঁদেছে। কাঁদতে কাঁদতে খাজা আজিজুল হাসান মাজুব কেঁদেছে, শাহগঞ্জে মুরাদাবাদীও কেঁদেছে। কান্নায় রুম একাকার হয়ে গেছে। 2 ঘন্টা ব্যাপী সবাই কেঁদেছে। কিছুক্ষণ পরে থানভী রহমতুল্লাহ আলাইহি রুমের মধ্যে ঢুকা দেখে শাহগঞ্জে মুরাদাবাদী সিজদায় কাঁদতেছে। আর থানভী শুকরিয়া আদায় করে বলে, হ্যাঁ, আল্লাহর সাথে তার কানেকশন হয়ে গেছে। এখন থেকে আর তার নামাজ ছুটবে না, এখন থেকে আর তার কোরআন তেলাওয়াত ছুটবে না, এখন থেকে আর সে জিকির বাদ দিবে না। নামাজ শেষ করছি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে 1 সপ্তাহ সময় অতিবাহিত করছি। 1 সপ্তাহ পরে হযরত থানভী তারে অনুমতি দিয়েছে, বাড়িতে যাও, তুমি বাড়িতে গিয়া তারপরে আবার আইসো। বাড়িতে যাও, তোমার বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হলো। শাহগঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বাড়িতে গেল। বাড়িতে গিয়া 1 সপ্তাহ থাকার কথা, 1 ঘন্টা থাইকা আবার গাড়ি লইয়া হযরতের খানকায় চলে এলো। হযরত থানভী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলা কেন? হযরত, এতদিন বাহিরে ভালো লাগতো, এখন আপনাকে ছাড়া কিছুই ভালো লাগে না, এখন আল্লাহকে ছাড়া কিছুই ভালো লাগে না, এখন নামাজ ছাড়া কিছুই ভালো লাগে না, এখন তেলাওয়াত ছাড়া জিকির ছাড়া কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। হইছে না ঈমানের আওয়াজে? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এটা হলো সোহবতের ইলম, কিতাবের ইলম, সোহবতের ইলম। সোহবতের ইলম এক মহা দৌলতের নাম। সোহবতের ইলম যে পাইছে তার ভাগ্য খুলে গেছে। সোহবতের ইলম সাহাবীরা পাইছে, সাহাবীরা দামি হইছে। সোহবতের ইলম যদি সাধারণ কোনো মানুষও যদি পায়, মনে করেন দাওয়াত ও তাবলীগ গেছে, 1 চিল্লা দিছে, 40 দিন নেককারদের সাথে থাকার কারণে এবার তার গালে দাঁড়িয়ে এসে পড়ছে। 40 দিন আল্লাহ ওয়ালাদের সাথে থাকার কারণে এবার সেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে জানছে। 40 দিন আল্লাহ ওয়ালাদের সাথে থাকার কারণে নামাজের সময় হলে পরে দৌড় দিয়া মসজিদে চলে গেছে। এই যে পরিবর্তন, এটা হলো সোহবতের পরিবর্তন। যদি আমরা পরিবর্তন হতে চাই তাহলে এরকম মজলিস দরকার আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, এরকম মজলিস দরকার আছে না নাই? এইসব মজলিসে আসলে বুঝ আসে। এরকম মজলিসে আসলে পরে আল্লাহর মহাব্বত দিলের মধ্যে প্রবেশ করে। আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। এবার যে আয়াতগুলো পড়েছি, আয়াতগুলোর অর্থ শুনেন।
আল্লাহ বলেন ময়দানে মাশরে সব মানুষ আল্লাহর সামনে হাজির হবে। ওই দিন বান্দা যা যা কিছু করছে সব কিছু তাকে স্মরণ করায় দেওয়া হবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, ইনসান ওই দিন আল্লাহর সামনে দাঁড়াবে। দুনিয়াতে যা যা কিছু করছে সব ইনসানকে আল্লাহ তাআলা স্মরণ করায় দিবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাসরের ময়দানে সব বিষয়গুলো স্মরণ করায় দিবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, সে যা করছে সব সে ওই দিন দেখবে। লিউরাউ আমালাহুম, আমল যা করছে সব সে দেখবে। কোথায় সুবহানাল্লাহ বলছে তাও দেখবে, কোথায় বসে বসে জিকির করেছে তা দেখবে, কোথায় বসে বসে গুনাহ করেছে তাও দেখবে, কোথায় বসে বসে নামাজ পড়েছে তা দেখবে, কোথায় কখন কোন মুহূর্তে কি করছে না করছে সব আল্লাহ তাআলা বান্দা বান্দির সামনে তুলে ধরবে। অন্যত্র আল্লাহ বলে ওয়াকুলু মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ময়দানে মাশরে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। এই কথাটা সকলকেই ভালো করে স্মরণ রাখতে হবে। ময়দানে মাশরে আমরা সবাই কার সামনে দাঁড়াবো? সবাই মিলে জোরে বলেন কার সামনে দাঁড়াবো? আর জোরে বলেন কার সামনে দাঁড়াবো? আর জোরে বলেন কার সামনে দাঁড়াবো? জোরে বলেন আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওই মহান দিনে সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। আর আল্লাহ তাআলা বান্দার দুনিয়ার সব কিছু তার চোখের সামনে তুলে ধরবে। মানুষ তার সব কিছু দেখে দেখে বলবে মালিক হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা রে? আমি দুনিয়াতে কি করছি না করছি সব দেখি এখানে উঠা গেছি। ছোট থেকে ছোট নেক আমলটাও এটা এখানে বাদ যায় নাই, ছোট থেকে ছোট গুনাহটাও পর্যন্ত বাদ যায় নাই। আমি আপনি নেকি করছি ওই নেকিটাও উঠবে, যদি কোনো গুনাহ করে থাকি গুনাহটা উঠবে। তাই আল্লাহ বলে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা ওয়া বুররিজাতিল জাহিম লিমান ইয়ারা। জাহান্নামকে উপস্থাপন করা হবে, জাহান্নামকে উপস্থিত করা হবে, যেই জাহান্নাম আল্লাহ অপরাধীদের জন্য বানাইছে। অবুররিজাতিল জাহিম লিমান ইয়ারা ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করছে দুনিয়ায় আইসা যারা আল্লাহকে ভুলে গেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা তাদেরকে মাওয়া নামক ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা তাদেরকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করবে। বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে সব উপদেশ দিয়া বুঝাইতেছে তোমরা তোমাদের কর্মপদ্ধতি ঠিক করো, তোমরা তোমাদের হায়াতের আমলগুলোকে সোজা করো, তোমরা তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়ে থাকো। তোমরা অবশ্যই নেক আমল করো, নেক আমল। যদি কেউ নেক আমল না কইরা বদ আমল করে তাহলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। আর কেউ যদি আল্লাহর ভয় দিলে রাখা দুনিয়াতে চলাফেরা করে, হোক সে নারী হোক সে পুরুষ, আল্লাহর ভয় দিলে আছে। আওয়াজ কইরা জোরে বলেন কার ভয়? আর জোরে বলেন কার ভয়? বাবা কার ভয়? এই যুবক ভাই আওয়াজ করে জোরে বলেন কার ভয় দিলে রাখবো? আল্লাহর ভয় যদি আমরা দিলে রাখি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত জান্নাত আছে। আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
কেউ যদি আল্লাহর ভয় দিলে রাখে, ওই ভয় অনুপাতে তার হায়াত যদি সে কাটাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে দিবেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলাকে নারাজ করছে, সে যাবে জাহান্নামে। আর দুনিয়ার হায়াতে কেউ যদি আল্লাহ তাআলাকে খুশি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দিবেন জান্নাতে। দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলার গোলামি করা চাই, দুনিয়ার হায়াতে নবীর সুন্নত মতে চলা যায়, দুনিয়ার হায়াতে এই দিলে আল্লাহর ভয় রাখা চাই। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় আমরা আমাদের দিলে রাখবো। যুবক ভাই, বয়সটা তো যুবক, নওজোয়ান যুবক মানুষ, এই বয়সে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে হইব। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নার। আল্লাহর নবী বলেন, তোমরা গুনাহ থেকে বাঁচো। কেউ যদি গুনাহ থেকে বাঁচে, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে, ওই বান্দিকে দুনিয়াতেও ইজ্জত দিবে, কবরে হাসরে ময়দানে আল্লাহ ইজ্জত দিবে। শর্তগুলো গুনাহ মুক্ত থাকতে হবে। মা বোন যারা আছেন, ও মা ও বোন, আপনিও গুনাহ মুক্ত থাকবেন। কারণ গুনাহ মুক্ত মানুষ যখন হাত উঠায় তখন তার দোয়া কবুল হয়। খুতবাতে জুলফিকারে পড়ছি, কোন একটা জায়গায় বৃষ্টি না হওয়ার কারণে নামাজ পড়তেছে সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা এটা হলো বৃষ্টির নামাজ। কিসের নামাজ? এই জোরে বল, কিসের নামাজ? বৃষ্টি যদি না হয় তাহলে নামাজ পড়তে হয়। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করতে হয়। নামাজ এটা আল্লাহর পক্ষের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করবে। কোন এক অঞ্চলে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট করতেছে, প্রাণীরাও কষ্ট করতেছে, সব প্রাণীরা না খায়া মরে যাইতেছে। আলেম ওলামাদের মাশওয়ারার ভিত্তিতে সবাই মিলা সালাতুল ইস্তিসকা পড়ার নিয়তে গ্রাম ছেড়ে সবাই চকে চলে গেছে, জমিনে সবাই চলে গেছে। যাওয়ার সময় সব রকমের প্রাণী নিয়ে গেছে, হাঁস মুরগিও নিয়ে গেছে, গরু ছাগলও নিয়ে গেছে। মানুষ মানুষের বাসায় আল্লাহর কাছে ক্ষমা চাইবে, প্রাণীরাও প্রাণীদের বাসায় আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা হয়তোবা এই তাওবার মাধ্যমে বৃষ্টি দিয়া দিবে। সবাই মিলা নামাজ পড়ছে। নামাজের পরে ইমাম সাহেব যিনি ছিলেন, তিনি সবাই নিয়ে দোয়া করতেছে। দোয়া করতে করতে 1 ঘন্টার উপরে সময় চলে গেছে। হাদিসে পাকে আছে, যদি নামাজের মতো নামাজ হয় তাহলে সালাতুল ইস্তিসকা এমন এক নামাজ, ওই নামাজ পড়তে দেরি, বৃষ্টি হইতে দেরি হয় না। নামাজ পড়ছে, দোয়া করছে, কিন্তু বৃষ্টি হইল না। সব মানুষ যার যার মতো করে প্রচন্ড রোদে আবার চলে যেতেছে। হাজার হাজার মানুষের জড়ো হয়েছে। মা বোনরাও গুনাহমুক্ত থাকবে। যদি মা বোনেরা পর্দার সাথে গুনাহমুক্ত থাকে, তাহলে তারাও যদি দোয়া করে, দোয়া কবুল করবে কে? আওয়াজ করে জোরে বলেন, দোয়া কবুল করবে কে? আর জোরে বলেন, দোয়া কবুল করবে কে? আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, তখন আল্লাহ তাআলা বান্দাকে অবশ্যই দিবে। তবে শর্ত হলো গুনাহমুক্ত থাকতে হবে। গুনাহমুক্ত বান্দা বান্দির দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে। সবাই জমিন থেকে প্রচন্ড রোদে দোয়া কবুল হয় নাই, চলে যাইতেছে। এমন সময় একজন মহিলা ওটের উপরে সাওয়ার হয়ে যাইতেছে, তার ছেলে ওটের লাগাম টেনে 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 নিয়ে যাচ্ছে।
মহিলা তার ছেলেকে বলতেছে, এই বাজান, এত এত মানুষ এই জায়গায় কেন এসেছে রে? ছেলে বলে, মা আমি তো তোমার সাথে ছিলাম, কেন আসছে আমি তো জানি না। তাহলে আমি একটু দৌড় দিয়ে গিয়ে জিজ্ঞাসা করে আসি কেন তারা একত্রে এখানে এসছে। ছেলেটা ওটের লাগাম ছেড়ে দিয়ে দৌড় দিয়া ওই মজমায় গেছে, যা জিজ্ঞাসা করে এখানে আইছেন কেন। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এখানে আইছেন কেন, আপনারা কি বলবেন? ওয়াজ শুনে কি করবেন? কথা কন, ওয়াজ শুনে কি করবেন? ওয়াজ শুনা নে কামল, ওয়াজ শুনে কি করবো? এখন তো আমরা বক্তারাও বিভিন্ন কোয়ালিটির, শ্রোতাও এখন বিভিন্ন রূপের। কেউ আসে বক্তারে দেখবার আহে যে বক্তা ঠিক আছে, হ্যাঁ নাকটা ডাঙা মতো বইছে তো, হ্যাঁ ইঞ্চি কত ইঞ্চি এটা মাইপা যাই। আবার কেউ আছে একটু মজা নিয়ে যাই, যাই একটু বই। আবার কেউ আছে বক্তারে টেস্ট করবার আহে যে বক্তা আসলে গান টান গাইতে পারেনি। আবার কেউ আছে আল্লাহর জন্য আসে যে যাই একটু দিলের খোরাক গিয়ে নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা, ধরে বলেন। বক্তা যেমন বহুরূপী, শ্রোতাও এখন মাশাআল্লাহ দিলে বহুরূপী। ছেলে গিয়া বলে, আপনারা এখানে আইছেন কেন? যারা জিজ্ঞাসা করছে, হ্যাঁ কয় তুমি জানো না এখানে কেন আইছি? কাটা গায়ে লবণ দিতেইছ? উনি তো জানে না এই ছেলে যে অন্য জায়গা থেকে আইছি, উনি জানে না। ছেলেটা বলতেছে, চাচা মাইন্ড করেন না, আমি ওই যে দেখা যায় একটা ওট, ওই ওটে আমার মা বসে রয়েছে, মারে নিয়ে যাইতেছি এক জায়গাতে, মায় জানতে চাইছে, তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি। বুজুর্গ চাচাই বলে, মিয়া বড় বিপদে আছি, খাওন দাওন নাই, ঘরে চাউল নাই, খেতে খামারে কোনো রকমের শস্যবাদী কিছু নাই, পশু পাখি লয়ে আইছি, হুজুরে কইছে নামাজ পড়তে, তাই নামাজ লাগাইছি, মাগার দোয়া কবলাই নাই, মনটা ভালো না, সলাতুল ইস্তিসকা পড়ছি, আল্লাহ আমাদের উপরে বৃষ্টি দিল না। ছেলেটা এই কথা শোনার সাথে সাথে দৌড় দিয়া মার কাছে চলে গেল। মা ওটের উপরে বসেছিল, মায়ের উন্নার আঁচল হাতে নিয়ে ছেলে দোয়া করতেছে, আল্লাহ যে আঁচলটা আমি বিছায়া তোমার কাছে দোয়া করতেছি, এই আঁচলের মালিক আমার মা, যিনি জিন্দিগিতে গুনাহ কি জিনিস বুঝে না, তারে আঁচল দিয়া তোমার কাছে তোমার বান্দাদের জন্য বৃষ্টি চাইতেছি। ও মালিক, যিনি তাহাজ্জুদ ছাড়ে না, যিনি বেপরদা কি জিনিস বুঝে না, আল্লাহ যিনি তোমার কোরআন তেলাওয়াত জবানে বন্ধ করে না, তোমার জিকির যিনি বন্ধ করে না, আমি ওই বান্দির, তোমার ওই বান্দির ছেলে দোয়া করতেছি, তোমার ওই বান্দাদেরকে তুমি তোমার রহমতের বৃষ্টি থেকে তুমি মাহরুম করো না। ওটের উপরে বসে থাকা মহিলা বলতেছে, আমিন। আল্লাহ আমার ছেলে যে দোয়া করছে তুমি দোয়া কবুল করো। মা ছেলে দোয়া করতেছে, সাথে সাথে ওই যে মানুষগুলো আছে ওই মানুষগুলোর মাথার উপরে মেঘমালা চলে এসেছে। শুধুই মেঘমালা এসেছে তা নয়, মা ছেলের দোয়া শেষ হয়ে গেছে। এবার ছেলে ওই ব্যক্তিদের দিকে তাকায় দেখে, হ্যাঁ ওই জায়গা বরাবর আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি শুরু করে দিছে। উপস্থিত মানুষ যারা ছিল তারা বলে, ব্যাপারটা বুঝলাম না, নামাজ পড়লাম বৃষ্টি আইলো না, দোয়া করলাম বৃষ্টি হইল না, একটা ছেলে আমার কাছে আইলো জিজ্ঞাসা করলো, বললাম, তারপরে দৌড় দিয়া চলে গেল। ওই যে দূরে দাঁড়ায় রয়েছে ছেলেটা, সে এখনো মুনাজাতে আছে। বুঝলাম না আসলে বিষয়টা কি হয়েছে। তিনজন মুরব্বী আল্লাহওয়ালারা কদম বাড়ায় গেছে, যে বলে, এই ছেলে তোমার পরিচয় বলো, এই যে ওটের উপরে যে বসে রয়েছে তার পরিচয় বলো। ছেলে বলে, বাজান আমার পরিচয় হলো আমি অমুক, আর যিনি ওটের উপরে বসে আছে উনি হলেন আমার মা, জীবনে তিনি গুনাহ কি জিনিস বুঝে না। আমি যখনই দেখেছি আপনারা
বৃষ্টি ছাড়াই বাড়িতে যাইতেছেন, তাই আমি আমার মায়ের আঁচলকে আল্লাহর সামনে রাইখা দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদেরকে বৃষ্টি দিয়ে দিছেন।